আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। আজকে এই ক্লাসে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজকে এই ক্লাসে আমরা আদ-দারসুর রাবে অর্থাৎ চতুর্থ পাঠে একেবারে প্রথম পৃষ্ঠায় যে সমস্ত কাওয়ায়েদ রয়েছে তা আমরা ইনশাআল্লাহ উদাহরণ সহ আলোচনা করব আজকের এই ক্লাসে। সকলে স্ক্রিনের মধ্যে লক্ষ্য করুন, দেখবেন দেওয়া রয়েছে আদ-দারসুর রাবে অর্থ হলো চতুর্থ পাঠ। আমরা কয়েকবার পড়ি। আদ-দারসুর রাবে অর্থ হলো চতুর্থ পাঠ। আদ-দারসুর রাবে চতুর্থ পাঠ। আদ-দারসুর রাবে চতুর্থ পাঠ। আদ-দারসুর রাবে চতুর্থ পাঠ। আদ-দারসুর রাবে চতুর্থ পাঠ। যখন আমাদের আরবি থেকে বাংলা হয়ে যাবে তখন আমরা বাংলা থেকে আরবি বলবো। চতুর্থ পাঠ আদ-দারসুর রাবে চতুর্থ পাঠ। আদ-দারসুর রাবে চতুর্থ পাঠ। আদ-দারসুর রাবে চতুর্থ পাঠ। আদ-দারসুর রাবে। যখন আমাদের বাংলা থেকেও আরবি হয়ে যাবে তখন আমরা সামনে অগ্রসর হব। তবে সামনে অগ্রসর হওয়ার পূর্বে একটু কথা বলে নিতে চাই। তাহলে এই যে আদ-দর্স অর্থ হলো পাঠ, আর রাবে অর্থ হলো চতুর্থ। আদ-দর্স রাবে একত্রে হলো চতুর্থ পাঠ। এরপর দেখুন লেখা রয়েছে আলিফ বা জিম হা খ আইন গাইন ফা কফ কাফ লাম মিম ওয়াও হা ইয়া। এই 15টি হরফের শুরুতে আলিফ লাম যুক্ত হলে লাম হরফটি স্পষ্ট ও আলাদা উচ্চারিত হয়। আপনাদের সর্বপ্রথম কাজ হলো এই কথাটাকে মুখস্থ করতে হবে। এই 15টা হরফ মুখস্থ করবেন, সাথে সাথে এই বাংলা কথাটাকে মুখস্থ করবেন। যখন আপনাদের কথা এবং এই হরফগুলো মুখস্থ হয়ে যাবে তখন আপনারা সামনে অগ্রসর হবেন। এখন আপনারা সকলেই ভিডিওটি কিছুক্ষণের জন্য অফ রেখে এই হরফগুলো এবং এই বাংলা কথাটি মুখস্থ করুন। যখন আপনাদের এই কথাগুলো মুখস্থ হয়ে যাবে তখন আপনারা আবার ভিডিওটি অন করে আমার সাথে পড়া শুরু করবেন। এরপর দেখুন লেখা রয়েছে যেমন, দেখুন লেখা রয়েছে কিতাবুন, এরপর একটা টান দেওয়া রয়েছে, এরপর লেখা রয়েছে আলিফ লাম, এরপর একটা প্লাস চিহ্ন রয়েছে, এরপর লেখা রয়েছে কিতাবু। এরপর দেখুন সমান সমান দিয়ে লেখা রয়েছে আল কিতাবু। অনেকেই হয়তো বিষয়টা বুঝতে পারেননি, আমি একটু বুঝিয়ে দিই বিষয়টা। আমরা পড়েছিলাম যে উপরোক্ত 15টি হরফের শুরুতে যদি আলিফ লাম আসে তাহলে লাম হরফটি স্পষ্ট ও আলাদা উচ্চারিত হয়। একটা কথা মনে রাখবেন, আলিফ লাম একসাথে 15টা হরফের শুরুতে আসবে না, কিন্তু এই 15টা হরফের মধ্যে থেকে যে কোনো একটা হরফের শুরুতে যদি আলিফ লাম আসে তাহলে লাম হরফটি স্পষ্ট আলাদা উচ্চারিত হয়। এটা একটু বুঝে নেবেন। অনেকে একটু মেধা দুর্বল, তো তারা বিষয়টা বুঝতে পারে না, এই কারণে আমি তাদের জন্য এই বিষয়টা খোলাসা করলাম, মানে স্পষ্ট করলাম। তো দেখুন কিতাবুন শব্দের প্রথম হরফটা হলো কাফ। আর আমরা যে 15টা হরফ পড়েছিলাম সেই 15টা হরফের মধ্যেও কিন্তু কাফ রয়েছে। এখন এই কিতাবুন শব্দের শুরুতে যখন আলিফ লাম আসবে তখন লাম হরফটি স্পষ্ট আলাদা উচ্চারিত হবে, অর্থাৎ এরকম উচ্চারিত হবে আল কিতাবু, আল কিতাবু। আরেকটা কথা মনে রাখবেন, কোন শব্দের শুরুতে যদি আলিফ লাম আসে তাহলে ওই আলিফ লাম আসার কারণে শব্দের শেষ থেকে একটা জবর অথবা একটা পেশ অথবা একটা জের পড়ে যাবে। মানে শব্দটা যে হালতে থাকবে ওই হালতের থেকেই একটা হরকত পড়ে যাবে। তাই কিতাবুন এখানে যেহেতু কিতাবের শেষে দুইটা পেশ ছিল, এই কারণে আলিফ লাম আসার কারণে কিতাবের শেষ থেকে একটা পেশ পড়ে গিয়েছে। এখন হয়েছে আল কিতাবু। কেন পড়ে গিয়েছে? কারণ আলিফ লাম এবং তানবিন একসাথে আসে না, যে কোনো একটা আসবে। আগে ছিল কিতাবুন অর্থ হলো একটি বই, আর আল কিতাবু অর্থ হলো বইটি। আশা করি আপনি আমার কথাগুলো বুঝতে পেরেছেন। এরপর দেখুন লেখা রয়েছে কলামুন, এরপর একটা টান দিয়ে লেখা রয়েছে আল, এরপর প্লাস, এরপর লেখা রয়েছে কলামুন, এরপর সমান সমান দিয়ে লেখা রয়েছে আল কলামু। কলম শব্দের প্রথম হরফটাই হলো কফ, যা ওই উপরোক্ত 15 হরফের মধ্যে থেকে একটি। আর আমরা জানি এই 15টি হরফের মধ্যে থেকে কোন একটি হরফের শুরুতে যদি আলিফ লাম আসে তাহলে লাম হরফটি স্পষ্ট ও আলাদা উচ্চারিত হয়। দেখুন আমরা এখন কলাম শব্দের শুরুতে আলিফ লাম যুক্ত করেছি, এখন এটার উচ্চারণ হবে এরকম আল কলামু। এখানে কিন্তু লাম হরফটা স্পষ্ট ও আলাদা উচ্চারিত হচ্ছে আল কলামু। কলামের অর্থ ছিল একটি কলম, আর আল কলামু অর্থ হলো কলমটি। কলামুন যখন ছিল তখন এটা অনির্দিষ্ট ছিল, কিন্তু যখন বলা হলো আল কলামু তখন এটা স্পষ্ট হয়ে গেল যে কলমটি। এখন এই বিষয়টা মাথায় না ধরলেও আপাতত এটাই মনে রাখেন যে আলিফ লাম ছাড়া
শব্দ নাকেরা হয় আর আলিফ লাম যুক্ত শব্দ মারেফা অর্থাৎ নির্দিষ্ট হয়। আপাতত এতটুকু বুঝলেই যথেষ্ট, আর বেশি যদি বুঝতে পারেন তাহলে ভালো। তবে আশা করি বেশি বুঝতে যাবেন না, কারণ বেশি বুঝতে গেলে একটু সমস্যা হবে। এই ছোট বয়সে বেশি বুঝতে গেলে না আপনার দেখবেন অনেক কিছু এখানে পেঁচিয়ে ফেলবেন, কারণ এখানে একটু নাহর আলোচনা রয়েছে। এগুলো আপনার ইনশাল্লাহ মিজান এবং নাহবে মিলে পুরো বিস্তারিত আলোচনা বুঝে ফেলবেন। এরপর দেখুন লেখা রয়েছে বাইতুন, এরপর একটা টান দেওয়া রয়েছে, এরপর লেখা রয়েছে আল, এরপর প্লাস, এরপর লেখা রয়েছে বাইতুন। এখন সমান সমান দিয়ে লেখা রয়েছে আল বাইতুন, অর্থ হলো ঘরটি, আর বাইতুন অর্থ হলো ঘর। আর যখন বাইতুনের শুরুতে আমরা আলিফ লাম যুক্ত করব তখন হবে আল বাইতু, অর্থাৎ অর্থ হবে তখন ঘরটি। এরপর দেখুন লেখা রয়েছে জিদারুন, এরপর একটা টান, এরপর একটা আলিফ লাম, এরপর প্লাস, এরপর জিদারুন লেখা রয়েছে। এখন হয়েছে আল জিদারু, অর্থ হলো দেয়ালটি, আর জিদারুন অর্থ হলো দেয়াল। এরপর দেখুন লেখা রয়েছে হাকিবাতুন, অর্থ হলো একটি ব্যাগ। এরপর একটি টান দেওয়া রয়েছে, এরপর লেখা রয়েছে আলিফ লাম, এরপর প্লাস, এরপর হাকিবাতুন। এখন হয়েছে আল হাকিবাতু, অর্থ হলো ব্যাগটি। তাহলে এতক্ষণের আলোচনা থেকে আমরা এটাই বুঝতে পারলাম যে 15টা হরফ এমন রয়েছে যেগুলো শুরুতে আলিফ লাম যুক্ত হলে লাম হরফটি স্পষ্ট ও আলাদা উচ্চারিত হয়, আর কোন শব্দের শুরুতে যখন আলিফ লাম আসে তখন শব্দটি মারফা হয়ে যায়, আর শব্দের শুরুতে যখন আলিফ লাম আসে তখন শব্দের মধ্যে আর তানবিন থাকতে পারে না, তখন হরকত হয়। অর্থাৎ শব্দটি যে অবস্থায় থাকুক না কেন সেখান থেকে একটি হরকত পড়ে যাবে। যেমন কিতাবুন, এটা শেষে দুইটা পেশ ছিল, এই কারণে আলিফ লাম যখন আসছে তখন একটা পেশ পড়ে গিয়েছে। তদ্রুপ কলামের শুরুতে যখন আলিফ লাম এসেছে একই বিধান, হাকিবাতুনের শুরুতে যখন আলিফ লাম এসেছে তখন একই বিধান, জিদারের শুরুতে যখন আলিফ লাম এসেছে তখনও একই বিধান হয়েছে। এরপর দেখুন লেখা রয়েছে তা, সা, দাল, জাল, র, জা, সিন, শিন, সদ, দদ, ত, জ, নুন। এই 13টি হরফের শুরুতে আলিফ লাম যুক্ত হলে লাম হরফটি উচ্চারিত হয় না, বরং লামের পরবর্তী হরফটি তাসদীদ যুক্ত রূপে উচ্চারিত হয়। আমাদের সর্বপ্রথম কাজ হলো এই 13টি হরফ মুখস্থ করব, এরপর এই বাংলা কথাটি মুখস্থ করব। যখন আমাদের কথাগুলো মুখস্থ হয়ে যাবে তখন আমরা সামনের দিকে অগ্রসর হব। দেখুন লেখা রয়েছে যেমন তিলমিজুন, এরপর একটি টান রয়েছে, এরপর আলিফ লাম রয়েছে, এরপর প্লাস রয়েছে, এরপর তিলমিজু লেখা রয়েছে। এখন তিলমিজুন অর্থ ছিল একটি ছাত্র, আর যখন তিলমিজ শব্দের শুরুতে একটা আলিফ লাম যুক্ত হবে তখন উচ্চারণ হবে আর তিলমিজু, তখন অর্থটা হবে ছাত্রটি। তিলমিজুন অর্থ হলো একজন ছাত্র, আর যখন তিলমিজুন শব্দের শুরুতে আলিফ লাম যুক্ত হবে তখন অর্থ হবে ছাত্রটি। আমরা যে কায়দাটা পড়েছিলাম আসুন সেই কায়দাটা একটু মিলিয়ে নিই মেসালের সাথে। আমরা বলেছিলাম এই 13টি হরফের শুরুতে যদি আলিফ লাম আসে তাহলে লাম হরফটি উচ্চারিত হয় না, বরং লামের পরবর্তী হরফটি তাসদীদ যুক্ত রূপে উচ্চারিত হয়। দেখুন এই উচ্চারণে এবং লেখায় দুইটা শিরোনাম দেওয়া রয়েছে, আমরা সেদিকে একটু লক্ষ্য করি। আত্তিল মিজু, এরপর দেখুন লেখায় রয়েছে আত্তিল মিজু। দেখুন যেখানে উচ্চারণে শিরোনাম দেওয়া রয়েছে সেখানে কিন্তু আলিফের পরে লাম নেই। কারণ লাম নেই কেন? কারণ আমরা বলেছিলাম যে এই 13টি হরফের শুরুতে যদি 13টি হরফের কোন একটা হরফের শুরুতে যদি আলিফ লাম আসে তাহলে লাম হরফটি উচ্চারিত হয় না, বরং লামের পরবর্তী হরফটি তাসদীদ যুক্ত রূপে উচ্চারিত হয়। এখন তিলমিজ, তিলমিজের শব্দের শুরুতে তা রয়েছে, এই তাটা হলো উপরোক্ত 13টি হরফের মধ্যে থেকে একটি হরফ। এই কারণে এই শব্দের শুরুতে যখন আলিফ লাম আসলো তখন এই লাম হরফটি উচ্চারিত হবে না, বরং লামের পরবর্তী হরফকে তা, এই তা হরফটি তাসদীদ যুক্ত উচ্চারিত হবে, তাসদীদ যুক্ত রূপে উচ্চারিত হবে। এই কারণেই এখানে মুসান্নিফ দেখিয়েছেন উচ্চারণ রূপে লামটি উচ্চারণ হবে না, বরং উচ্চারণ হবে এরকম আত-তিলমিজু, শুধুমাত্র লামটি লেখায় আসবে, উচ্চারণে আসবে না, সেটাই মুসান্নিফ বোঝাতে চেয়েছেন। দেখুন পরবর্তীতে লেখায় শিরোনাম দিয়ে নিচে লেখা রয়েছে আত-তিলমিজু, এখানে কিন্তু লাম হরফটি লেখায় এসেছে কিন্তু পড়ায় আসেনি। আপনি যখন লিখবেন তখন আপনাকে লাম লিখতেই হবে, তবে সেটা উচ্চারণ করা যাবে না। আমরা উচ্চারণ করবো আত-তিলমিজু আর লিখবো আলিফ লাম দিয়ে। তাহলে আমরা বুঝতে পারলাম বিষয়টা। এরপর দেখুন লেখা রয়েছে তিফলুন, অর্থ হলো একটি শিশু। এরপরে তিফলুনের সাথে যখন আমরা আলিফ লাম যুক্ত করব তখন হয়ে যাবে আত-তিফলু,
দেখুন তিফলুন, এরপর একটা টান রয়েছে, এরপর আলিফ লাম রয়েছে, এরপর প্লাস রয়েছে, এরপর তিফলু শব্দ রয়েছে। এখন হয়েছে আত্তিফলু। আমরা জানি উপরোক্ত 13টি হরফের মধ্যে থেকে কোন একটি হরফের শুরুতে যদি আলিফ লাম আসে তাহলে লাম হরফটি উচ্চারিত হয় না, বরং লামের পরবর্তী হরফটি তাসদিদ যুক্ত রূপে উচ্চারিত হয়। দেখুন এখানে কিন্তু লাম হরফটি উচ্চারিত হচ্ছে না, আত্তিফলু আত্তিফলু, লামটি শুধুমাত্র লেখায় আসবে। এরপর দেখুন লেখা রয়েছে রজুলুন, অর্থ হলো একজন লোক। এই রজুলুনের শুরুতে যদি আমরা আলিফ লাম যুক্ত করি তাহলে হবে আর রজুলু, তখন লাম হরফটি শুধুমাত্র লেখায় আসবে, উচ্চারণে আসবে না, তখন অর্থ হবে লোকটি। এরপর দেখুন লেখা রয়েছে জাহারতুন, অর্থ হলো একটি ফুল। এরপরটা টান দেওয়া রয়েছে, এরপর লেখা রয়েছে আলিফ লাম, এরপর প্লাস, এরপর লেখা রয়েছে জাহাওয়াতু। এখন একত্রে হলো আজ-জাহরতু, অর্থ হলো ফুলটি। আর আগে ছিল একটি ফুল, এখন হয়েছে ফুলটি, অর্থাৎ আলিফ লাম যুক্ত করার কারণে এখন অর্থ হবে ফুলটি। দেখুন যা হলো সেই উপরোক্ত 13টি হরফের মধ্যে থেকে একটি হরফ, এই কারণে লাম হরফটি শুধুমাত্র লেখায় আসবে, উচ্চারণে আসবে না। এরপর দেখুন লেখা রয়েছে সাআতুন, অর্থ হলো একটি ঘড়ি। একটা টান রয়েছে, এরপর আলিফ লাম রয়েছে, এরপর প্লাস রয়েছে, এরপর সাআতু রয়েছে। এখন একত্রে হলো আস-সাআতু। দেখুন আমি কিন্তু লাম হরফটিকে উচ্চারণ করিনি, বরং উচ্চারণ করেছি লামের পরবর্তী হরফটিকে তাসদিদ দিয়ে। আস-সাআতু অর্থ হলো ঘড়িটি। আশা করি আপনারা আমার কথাগুলো বুঝতে পেরেছেন। এখানেই আমাদের যে দুইটা কায়দা ছিল এই পাঠের মধ্যে, সেই দুইটা কায়দার আলোচনা শেষ হলো। এরপর নিচে দেখুন, লক্ষ্য করুন, মুসান্নেফ এই কায়দার আলোকে আপনাদেরকে আরেকটু সুস্পষ্ট ধারণা দেওয়ার জন্য কিছু মেসাল এনেছেন। কিতাবুন অর্থ হলো একটি বই। এখন এই কিতাবের শুরুতে যখন আলিফ লাম যুক্ত হবে তখন অর্থ দাঁড়াবে এরকম, আল কিতাবু অর্থ হলো বইটি। দেখুন আগে ছিল নাকের, এখন হয়েছে মারেফা। কলামুন অর্থ হলো একটি কলম। এরপর কলামের শুরুতে যখন আলিফ লাম যুক্ত হয়েছে তখন অর্থ হবে এরকম, আল কলামু কলমটি। দেখুন এখানে কিন্তু কিতাব এই কাফের শুরুতে আলিফ লাম আসার কারণে লাম হরফটি স্পষ্ট আলাদা উচ্চারিত হচ্ছে। আবার কলাম, কলাম শব্দের প্রথম হরফ হলো কফ। এই কফের শুরুতে যদি আলিফ লাম আসে তাহলে লাম হরফটি কিন্তু স্পষ্ট আলাদা উচ্চারিত হয়, কারণ আমরা পূর্বেই পড়েছি যে এমন 15টা হরফ রয়েছে যেগুলোর শুরুতে আলিফ লাম আসলে লাম হরফটি স্পষ্ট আলাদা উচ্চারিত হয়। এরপর আপনি খেয়াল করুন, নিচে আরেকটি মেসাল দেওয়া রয়েছে, দাররাজাতুন অর্থ হলো একটি সাইকেল। এরপর এই দাররাজাতুন শব্দের শুরুতে যখন আলিফ লাম যুক্ত করা হলো তখন উচ্চারণ হবে এরকম, আদ-দাররাজাতু অর্থ হলো সাইকেলটি। এখানে লাম হরফটি উচ্চারিত হবে না কেন? কারণ আমরা জানি 13টি হরফ এমন রয়েছে যে 13টি হরফের মধ্যে থেকে কোন একটি হরফের শুরুতে যদি আলিফ লাম আসে তাহলে লাম হরফটি উচ্চারিত হয় না, বরং লামের পরবর্তী হরফটি তাসদিদ যুক্ত রূপে উচ্চারিত হয়। এখন দাল হলো সেই 13টি হরফের মধ্যে থেকে একটি হরফ। এখন এই দালের শুরুতে যেহেতু আলিফ লাম এসেছে এই কারণে লাম হরফটি উচ্চারিত হবে না, বরং লেখায় আসবে শুধুমাত্র, আর দাল হরফটি তাসদিদ যুক্ত রূপে উচ্চারিত হবে। আদ-দাররাজাতু অর্থ হলো সাইকেলটি। এরপর দেখুন লেখা রয়েছে নাফিজাতুন অর্থ হলো একটি জানালা। এরপর রয়েছে আন-নাফিজাতু অর্থ হলো জানালাটি। নাফিজাতুন অর্থ হলো তো একটি জানালা। এখন এই নাফিজাতুন শব্দের শুরুতে যখন আলিফ লাম যুক্ত করা হলো তখন এই আলিফ লামের মানে যেই লামটা রয়েছে লামটা উচ্চারিত হবে না, বরং লামের পরবর্তী হরফটা তাসদিদ যুক্ত রূপে উচ্চারিত হবে। কারণ আমরা তো জানি নুন হলো ওই 13টি হরফের মধ্যে থেকে একটি হরফ, এ কারণে লামটি শুধুমাত্র লেখায় আসবে, উচ্চারণে আসবে না। আশা করি আজকে এই ক্লাসে আমরা যে সমস্ত বিষয় পড়েছি এবং আপনাদেরকে পড়িয়েছি তা আপনারা বুঝতে পেরেছেন। আমি আপনাদের সুবিধার্থে আজকে ক্লাসের সার সংক্ষেপ জাস্ট 1 মিনিটের মধ্যে বলতেছি, আপনারা এগুলো একটু ভালো করে মনোযোগ সহকারে শুনুন। আজকে ক্লাসে মূল পড়া ছিল মোট 15টি হরফ এমন রয়েছে যেগুলো শুরুতে আলিফ লাম যুক্ত হলে লাম হরফটি স্পষ্ট আলাদা উচ্চারিত হয়। সেই 15টি হরফ হলো আলিফ, বা, জিম, হা, খ, আইন, গাইন, ফা, কফ, কাফ, লাম, মিম, ওয়াও, হা, ইয়া। আর 13টি হরফ এমন রয়েছেন যেগুলোর শুরুতে আলিফ লাম আসলে লাম হরফটি উচ্চারিত হয় না, বরং লামের পরবর্তী হরফটি তাসদিদ যুক্ত রূপে উচ্চারিত হয়। আর একটা কথা মনে রাখবেন, লামটা কিন্তু অবশ্যই লেখায় আসবে। এটাই ছিল আজকে ক্লাসের মূল পড়া। এরপর মুসান্নিফ আমাদেরকে কিছু মেসালের মাধ্যমে বিষয়টা বোঝানোর চেষ্টা করেছেন। আমরাও এগুলো কিন্তু পরীক্ষায় আসে, এই দুইটা কায়দা কিন্তু ম্যাক্সিমাম সময় পরীক্ষায় আসে, কাজে এই দুইটা কায়দা ভালো করে পড়বেন আর প্রত্যেকটা হরফের সাথেই এক একটি মেসাল দেওয়ার চেষ্টা করবেন। পরীক্ষায় চায় 15টি
মানে কোন 15টি হরফ এমন রয়েছে যেগুলো শুরুতে আলিফ লাম যুক্ত হলে লাম হরফটি স্পষ্ট আলাদা উচ্চারিত হয়, প্রত্যেকটি হরফ দিয়েই এক একটি মিসাল দাও। তখন আপনাকে দিতে হবে আল বাইতু, আল কলামু, আল খয়রু, এভাবে দিতে হবে। আশা করি আজকে ক্লাসের মধ্যে আমরা যে সমস্ত বিষয় পড়েছি এবং আপনাদের পড়িয়েছি তা আপনাদের উপকারে এসেছে এবং আপনারা তা পুঙ্খানুপুঙ্খানুভাবে বুঝতে পেরেছেন। এরপরে যদি কোথাও কোনো অস্পষ্টতা থেকে যায় তাহলে অবশ্যই আপনারা তা আমাদেরকে কমেন্টে জানাবেন। আমরা ইনশাআল্লাহ আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার যথাসাধ্য চেষ্টা করব। আজকের মতো আমরা বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।